শীত আসলেই কিন্তু আমরা কম বেশি হাঁসের মাংস খাই। তো আজকে আমি হাঁস রান্না করে দেখাবো কিভাবে করে করলে আপনার রান্নাটা বেশি মজার হবে আর সবাই আপনার রান্না খেয়ে প্রশংসা করবে। আর কিছু গোপন মশলাও আমি বলে দিব যেটা দিলে হাঁসের মাংসের টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো প্রথমে আমি কিছু গোটা গরম মশলা দিয়েছি তেলের মধ্যে, দিয়ে ওটাকে হালকা একটু টেলে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে। তো পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেওয়ার পরে এখানে আমি হলুদ আর মরিচ দিয়েছি। এখানে মরিচের গুঁড়াটা আমি কম দিয়েছি, পরে আমি বাটা মরিচ ব্যবহার করব এই জন্য। এরপর এটাকে হালকা একটু ভেজে নিব। আর সবসময় আমি তেলের মধ্যে কিন্তু এই গুঁড়ো মশলাটা ভেজে নেওয়ার চেষ্টা করি, এতে করে তরকারির কালারটা সুন্দর আসে। তো একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু শুকনা মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো সব কিছুকে এখন ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া আর জিরা বাটা। আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু বাটা মশলা দিলে বেশি মজার হয়। আর মশলাটা কিন্তু যদি আপনি তাজা তাজা বেটের সাথে সাথে যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তো এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর সব কিছুকে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালোভাবে কষানো হয় তত বেশি মজার হয়। এরপর আমি বাজার থেকে যে কিনা গরম মশলা আছে সেখান থেকে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো। তো দেওয়ার পরে এখন আমি সব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এখনও কিন্তু আমি পানি দেইনি, অল্প আছে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এরপর আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে হাঁসটাকে পরিষ্কার করে রেখেছিলাম, তো হাঁসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি হাঁসটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব নেড়েচেড়ে। আর হাঁসের রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। তো আর আমি চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে করিনি, দেখা যাবে মশলাটা পুড়ে যাবে, হাঁসের মধ্যে মশলার গন্ধ ঢুকবে না। তো এই জন্য আস্তে আস্তে করে করতে হবে এই রান্নাটা। আর আমি কিন্তু আজকে বেশি একটা ভিডিও এডিট করে ফাস্ট করিনি। তো মশলাটা কষানোর পরে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর হাঁস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দেইনি। আর হাঁস থেকে কিন্তু অনেক তেলও বের হয়েছে, তাই রান্নার সময় তেলের পরিমাণটা একটু কম দিবে, হাঁসের মধ্যে অনেক তেল থাকে। তো নেড়ে চেড়ে এরপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো রান্না করার পরে কিন্তু আমার হাঁসের এরকম হয়েছে। তো এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর এরপর রান্না করতে হবে। আর একটু সময় নিয়ে রান্না করতে হবে, চুলার আঁচটা কমিয়ে, এতে করে মশলাটা হাঁসের মধ্যে ঢুকবে আর সুন্দরভাবে সিদ্ধ হবে। এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, হাঁসটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণে দরকার। আর দিয়ে দিচ্ছি 3টা গোটা রসুন। আপনারা যদি রসুনটা দিতে না চান নাও দিতে পারেন, তবে রসুনটা দিলে কিন্তু ভীষণই মজার হয়। খাওয়ার সময় যখন ঝোলের সাথে ভাত মেখে তারপরে রসুনটা দিয়ে খাওয়া এত বেশি মজার, আসলে যারা খেয়েছে তারাই এর টেস্টটা বুঝতে পারবে। তো আরও কিছুক্ষণ রান্না করার পরে তারপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা বাসায় করা গরম মশলা। আর শেষের দিকে এই গরম মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আমার হাঁস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, কালারটাই দেখে বুঝতে পারছেন। এরপর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ভীষণই মজা। যারা হাঁস খেতে চায় না তারাও কিন্তু